কেন আমাকে এখন ফোন দিচ্ছে? হ্যালো শাশুড়ি মা। হ্যালো জামাই, কেমন আছো? আমি ভালো আছি, আমার ছোট শালিটা কেমন আছে? কি বললে বাবা? আমি তো শুনতে পারলাম না ঠিক মতো। মা, বললাম আপনার হাতে ব্যথাটা কি কমেছে? হ্যাঁ বাবা, ভালো আছি। কাল তো জামাই ষষ্ঠী, সেজন্য ফোন করলাম। তুমি কালকে কিন্তু চলে এসো, তোমাকে জম্মের মতো গেলাবো। কি বললেন মা? না, বললাম কাল তো জামাই ষষ্ঠী, আমার মেয়েকে নিয়ে চলে এসো, তোমাকে দুটো ভালো মন্দ খাওয়াবো। ইয়ে মানে মা, আপনার মেয়েটা তো খুব অসুস্থ, আমি কিভাবে আসবো? হ্যাঁ, আসতে পারবে না? ও, তাহলে তোমার শালিকেও না করে দি যাতে না আসে। ও একা একা এসে কি করবে? ইয়ে, আমার ছোট শালি আসবে? তাহলে তো আপনার মেয়েকে নিয়ে আমি কালকে সকাল 8টার সময় চলে আসবো। ঠিক আছে বাবা, তাহলে তোমাদের সাথে কালই দেখা হবে। আমি এখন রাখছি। হ্যাঁ, শালা জামাই। বাবা শুনছো? কার সাথে এত কথা বলছো? আরে না, তোমার মা ফোন দিয়েছিল। ও মা ফোন করেছিল, কি বললো? বললো আমার শালিকে নিয়ে যেতে। না না, তোমাকে নিয়ে যেতে। তুমি তো আমার একমাত্র বউ, তোমার কাছে আমি কাকে নিয়ে যাব? যাবে, ঠিক আছে, আমার বোনের সাথে আবার লুডুর পটুর করো না যে। জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ, যাও। মিষ্টি আনতে বলেছিলাম, মিষ্টি এনেছো? এই যে এনেছি, আইতে কি আছে দেখতে পাচ্ছ না? যাবো কিসে করে? গাড়ি কোথায়? আরে এইটুকুই তো রাস্তা, 4 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে চলে যাবো, সমস্যা কি? এতখানি হেঁটে যাও? আরে হাঁটলে হার্ট ভালো থাকে, কি বল? উফ, আর পারি না, সেই সকাল থেকে কষ্ট করে উপোস করে বসে আছি, ভাল লাগে না, অস্বস্তিকর। যে না আমার জামাই, তার আবার জামাই ষষ্ঠী, কিপটে জামাই কনকের। শাশুড়ি মা! বাবা, তুমি এত মিষ্টি এনেছো? হ্যাঁ মা। ভালো আছিস মা? শাশুড়ি মা কি কি রান্না করেছেন আমার জন্য? এসে পারলো না, তার আগে থেকে খাই খাই শুরু হয়ে গেছে। তোমার জন্য বেগুন ভাজা, মুড়ি ঘন্ট, কাতলা মাছের ঝোল, কচি পাঠার মাংস, মুরগি, আরো কত কি। শাশুড়ি আমাকে কত ভালো করছি কি করছি কি? শাশুড়ি মা, আপনাকে জন্য গুনে গুনে 5টা কাঁচা গোল্লা এনেছি। এটুকু কেন আনতে গেলে বাবা? এটুকু তো না আনলে পারতে। মা, আপনার জন্য ইয়া বড় 1 কেজি মাছ এনেছি। বাবার জন্য একটা গামছা, আপনার জন্য একটা ব্লাউজ এনেছি। আর শ্বশুর আর জামাই মিলে রাতে একটু চিল হবে। জামাই নাকি জামাই ষষ্ঠীতে আমার জন্য ব্লাউজ এনেছে। দেখি, এটা ব্লাউজ না নেতা? এই গামছাটা না গত বছর ওদের বাড়িতে দেখলাম, শালা পুরনো গামছা দিয়ে দিল। শাশুড়ি মা, আমার শালি কোথায়? এসে পারলো না, তার আগের থেকে শালি শালি শুরু করে দিয়েছে। ও, টুম্পার কথা বলছো? দেখো আছে কোথাও। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু জল খাবার নিয়ে আসি। শালি প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার ভাই। তুমি এসে গেছো? তুমি কেমন আছো আগে তাই বলো। আমি তো ভালোই আছি। টুম্পা, এই টুম্পা। আসছি। শাকসুন্নি শাশুড়িটার ডাকার সময় পায়। কই জামাই, তোমার জন্য একটু জল বাতাস এনেছি, আগে মিষ্টি মুখ করে নাও। মিষ্টি কি জামাই রে বাবা, 3-4 কেজি মিষ্টি একাই খেয়ে নিল।
বাবা, মা মিষ্টি কি আর আছে? আরো মিষ্টি খাওয়ার মতো জায়গা তোমার পেটে আছে বাবা। এর পরের খাবারগুলো কে খাবে? কেন মা, আমি খাবো আমি। ঠিক আছে তুমি খাও, আমি তোমার জন্য কটা লুচি ভেজে নিয়ে আসি। যাই। ও, কটা লুচি ভাজবো জানো? মা আমি তো ডায়েট করছি, 50টা লুচি বাজলেই হবে। কটা লুচি? কি দিন এলো রে বাবা, 50টা লুচি নাকি একাই খেয়ে নেবে। এই নাও জামাই, তোমার 50টা লুচি। কি খাচ্ছ তুমি? লুচি তুমি খাবে? জামাই আর কটা লুচি করব? শাশুড়ি মা আমার শালের জন্য আরো 50টা লুচি খাবেন। আরো 50টা? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন। আরো কিছু খাবে জামাই? তোমার শ্বশুর এখনো আস্ত একটা পাঠা বেঁধে রেখেছে। তুমি বললে ওটাকেও জবাই করতে বলি। যদি কিছু থাকে তাহলে টিফিন ক্যারিয়ার করে দিয়ে দিন। তাহলে রাতের খাবারটাও হয়ে যাবে, তাহলে আর কিছু রান্না করতে হবে। আরে দিশু তুমি চলে যাচ্ছ? যেতে তো হবে, পাড়ার মোড়ে খিচুড়ি দেবে। খিচুড়ি না পেলে তোমার দিদি তো আবার রান্না করতে হবে। তাহলে সকালে খাওয়ার খরচটাও বেঁচে তুমি সেই কিটটাই রয়ে গেলে। শাশুড়ি মা তাহলে আমরা আসি। প্রণাম করলে কিছু প্রণামই দেবেন নাকি? তাহলে যাওয়ার খরচটাও বেঁচে যেত। তোমাকে আর প্রণাম করতে হবে না, তুমি এবার বাবা বিদেয় হও। কি বললেন মা? আসো বাবা। আচ্ছা মা। উফ বাবা, এরকম জামাই কারো আছে নাকি? জামাই আমি সবার সাথে বলবে সবাই ছক বাজিতে জামাই চারশো